আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক। আমার তরফ থেকে তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, বলতে গেলে খুবই খারাপ। যাই হোক, তোমরা সকলে আমার জন্য দোয়া করবে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো আজকে আমার রেসিপি ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কিছু উপকরণ মিশিয়ে দিলাম। আজকে আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো চিকেনটা দিয়ে আমি এইভাবে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এখানে আমি 1.5 কেজি মতো বিরিয়ানির চাল ধুয়ে পরিষ্কার করে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা ডেচকিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি এখানে জলের মধ্যে দিয়েছি তেজপাতা, 4-5টা তেজপাতা, মুখ ফাটানো 4-5টা এলাচ, দালচিনি, 4-5টা লবঙ্গ, পরিমাণ মতন লবণ আর একটু সাদা তেল দিয়ে আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো তখনই দিতে হবে যখন পানিটা টকবগিয়ে ফুটে উঠবে। ভাতটা চাপা দিয়ে আমি হতে দেব। তো ঢাকনাটা খুলে মাঝে মাঝে আমি এইভাবে নাড়তে থাকবো। এখানে আমি ভাতটা কিছুক্ষণ হতে দেব, ততক্ষণ এখানে আমি আলুটা রেডি করে নিই। এখানে কড়াইয়ে একটু অল্প মাস্টার অয়েল দিয়েছি, মানে সরিষার তেল দিয়ে 2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর আলুগুলো আমি তারপরে কিন্তু ঢেলে দিলাম। বিরিয়ানির আলু খেতে কার না ভালো লাগে? তো তোমরা যদি বিরিয়ানির আলুর টেস্টটা বাড়াতে চাও তাহলে এইভাবে আমার মতো চিনি দিয়ে আলুটা কিন্তু লাল করে নেবে। আর ওপর দিয়ে আমি একটু জাফরান ছড়িয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। তো এইভাবে আলুটা ভেজে নিলে কালার এবং স্বাদ দুটোই কিন্তু খুব ভালো আসে। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম চিকেনটা ভেজে আমি তুলে নিচ্ছি। তো এখানে আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ভাতটা আমার রেডি হয়ে গেছে, আমি ভাতটা এবারে ছেঁকে নেব। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন 2টো তেজপাতা, 3-4টে মুখ ফাটানো এলাচ, 1 টুকরো দালচিনি আর 3-4টে লবঙ্গ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এইভাবে তেলে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখানে আমি 3-4 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে আবার টমেটোর কুচিটাতে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেওয়ার পর কিন্তু এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় এটা ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরাও এইভাবে ভালো করে মাংসটা কষিয়ে নেবে। আমার কিন্তু সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এটা আমি একটা ডেচকিতে, আমি যেই ডেচকি দিয়ে ভাতটা করে নিয়েছিলাম সেই ডেচকি দিয়ে আমি কিন্তু ভাতটা আবার সেজে দেবো। তো এইভাবে 2 চা চামচ মতো ঘি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি এখানে অল্প একটু রাইস দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওপর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি, ওপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো এখানে অল্প একটু বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। এর ওপর দিয়ে আমি এবারে দিয়ে দেবো আলু। ভেজে রাখা আলুগুলো আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে একটার পর একটা দিয়ে দেবো। তো আলুগুলো দেওয়ার পর এর উপরে আমি কষিয়ে রাখা মাংস দিয়ে দেবো। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে। তো তোমরা এইভাবে ভালো করে মাংসটা কষিয়ে নেবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি কষানো মাংস আলুর উপরে।
তো এইভাবে দিয়ে আমি এর ওপরে আবারও রাইস দেব। এরপরে আমি আবারও ভাত দিয়ে আবারও একটা লেয়ার করব। তো ভাতটা দিয়ে এভাবে আমি ছড়িয়ে দিলাম। তার এর ওপর দিয়ে আবারও আমি ঘি দিয়ে দেব। তো এখানে আবারও 2 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিয়ে দেব চিনি, অল্প একটু উপর দিয়ে চিনি দিয়ে দেব। তার উপরে দিয়ে দেব বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলা দেওয়ার পর আবারও আমি সেই পেঁয়াজের বেরেস্তা অল্প একটু ছড়িয়ে দেব। দেওয়ার পর আবারও আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমি লাস্ট লেয়ার করব, আর এর ওপরে কোনো লেয়ার করব না। তো আমি বাকি যা আলু ছিল আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর ওপর দিয়ে আবারও মাংসগুলো দিয়ে দেব। আমি সব মাংস পুরোটাই দিয়ে দেব। তো আমি সব মাংসগুলো আলুর উপরে এভাবে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভাতগুলো দিয়ে দেব। তো এর ওপর দিয়ে দিচ্ছি ঘি, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার কারণ বিরিয়ানির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আবারও আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড দুধ অল্প একটু নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল। অল্প একটু মিঠা আতর দিয়ে দেবো, জাস্ট 2-3 ফোঁটা মতো। এর থেকে বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না। আর অল্প একটু জাফরান দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি ভাতের ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে আর একটু কালার হবে তাহলে আর একটু ফুড কালার বা জাফরান দিয়ে দিতে পারো। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসে কিন্তু বসিয়ে দেব। তো গ্যাসে বসানোর পর প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে এটা হতে দিতে হবে। যখন হাঁড়িটা গরম হয়ে যাবে তারপর একদম লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট হতে দিতে হবে। এই দেখো আমার কিন্তু ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাড়িতে একবার হলো এইভাবে চিকেন বিরিয়ানি আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তো তোমরা যদি এই রকম নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। তো আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।